আমরা জানবো ভবিষ্যতের ভয়, যেখানে আমি নিজেকেই চিনি না। এই কথার বিস্তারিত আমি এখন আলোচনা করব। চলুন শুরু করা যাক। এখন ভয় পাই ভবিষ্যৎ। আগে ভাবতাম আমি বড় কিছু হব, এখন ভাবি আগামীকাল সকালে উঠবো তো। এক সময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি হবে, একটা গাছ থাকবে, শান্তি থাকবে। এখন দেখি একটা ঘর আছে, চারদিকেই দেয়াল, কিন্তু গাছ এটা তো মনে নেই কবে শেষবার ছুঁয়েছিলাম। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে সামনে কুয়াশা দেখছি আর পেছনে শুধুই আফসোস দেখতে পারছি। সবাই বলে আমি সব ঠিক করে দেই, কিন্তু সময় তো শুধু পার হয়ে যাচ্ছে। ঠিক কি হয়, কাকে ঠিক করছি, কাকে ঠিক করা হচ্ছে, কে ঠিক হচ্ছে, আসলে আমরা কি ঠিক হতে পারছি? ভবিষ্যতের সেই চিন্তাগুলি আমাদেরকে অনেক ডিপ্রেশন, বেদনাদায়ক পরিস্থিতিতে পৌঁছাতে খুব বাজেভাবে সাহায্য করে। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকাল আয়নাতে নিজেকেও চিনতে পারি না। চোখ দুটো কেমন জানি ফাঁকা, মুখে নেই হাসি, আর ভাবনার আগে মতো আগুনও নেই। আগে এক সময় কঠিন ভাবনা ছিল যে এটা মনে আসছে, আমি ওইটা করবই। এখন তো সেই ফিলিংসটুকুই নষ্ট হয়ে যাচ্ছে। ভবিষ্যতের চিন্তা আপনাকে শুধু বেঁচে আছি বলাটাই মোটিভেট করতে পারে, কিন্তু জীবনটা বুঝিয়ে আমি আর চালাচ্ছি না। ভবিষ্যৎ এক সময় ছিল একটা স্বপ্ন, এখন সেটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। তবু আমি মানুষদের বলি, ভবিষ্যতের চিন্তা করো না, আগে বাঁচো। তারা ভাবে আমি জানি আমি কোথায় যাচ্ছি, আসলে আমি হারিয়ে যাচ্ছি। তুই যদি এখন হারিয়ে যাস, নিজেকে চিনতে না পারস, তাহলে শুনে রাখ তুই একা না। এই পৃথিবীতে এমন অনেকেই আছে যারা ভবিষ্যতের নাম শুনলে ভয় পায়, হৃৎপিণ্ড কেঁপে ওঠে। কিছু কিছু মানুষের ভবিষ্যতের চিন্তা ধারণা সে মাথার মধ্যে আনলেই তার যেন শরীর কাঁপতে ওঠে। আসলে ভবিষ্যৎ মানেই ভয়। যে ভয়কে কাটিয়ে উঠতে পারে তার জন্য ভবিষ্যৎ কোনো কিছুই না, কারণ তারা এখন ঠিক মতো টিকতে পারছে না। আমি মনোরোগের ডাক্তার না, ডিগ্রি নাই, তবু বলি তুই বেঁচে আছিস মানেই তুই একটা সম্ভাবনা। ভবিষ্যৎ তোর দিকেই আসবে, তুই শুধু নিজের পাশে থাক এই এখনটাই, কারণ তোর ভবিষ্যতের সবচেয়ে বড় সাপোর্ট তুই নিজেই। তোর পাশে কেউ থাকবে না। তো তোর মন, তোর শরীর, তোর চিন্তা ধারণা তোকেই বোঝাতে হবে, তোকেই করতে হবে। সো বসে না থেকে কিছু একটা করো। ভবিষ্যতের চিন্তা আসবে, আসলে তুমি যেটা পারছো সেটা করো, ভবিষ্যৎ দেখা যাবে। তারপরও এই কথা বলার পরও নিজের ভবিষ্যৎ চিন্তা ছাড়া আসলে কিছুই মাথায় আসে না। সো এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে অথবা তোমাদের কারোর জীবনের সাথে মিলে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব। এই